শুরুতে আমি মরিচের ভর্তাটা বানিয়ে নিতেছি। এখানে আমি শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ কাঁচা ব্যবহার করেছি, ভেজে নেই, এটা আমার খেতে ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি ভালো আছি, সুস্থ আছি। আশা করছি আপনারাও ভালো আছেন এবং সুস্থ আছেন। মরিচের ভর্তাটা বানিয়ে নিয়ে আমি এখানে তেল মেখে রেখে দেব। শীতের দিনে খুদের ভাতের সাথে কয়েক রকমের ভর্তা খেতে খুবই ভালো লাগে। আমিও আজকে খুদের ভাত আর কয়েক রকমের ভর্তা নিয়ে আমার দুপুরের খাবারের আয়োজন করেছি। এখন আমি এখানে বেটে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে ধনিয়া পাতার ভর্তা। ধনিয়া পাতার ভর্তার মধ্যে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে নিলে এটার স্বাদ আরও বেড়ে যায়। একটা ভর্তার মধ্যেই চিংড়ি মাছের স্বাদ আর ধনেপাতার স্বাদ দুটোই পাওয়া যায়। ভালো করে মিহি করে বেটে নিয়েছি, হয়ে গেল আমার ধনেপাতার ভর্তা। এখন আমি বানিয়ে নিচ্ছি চাপার ভর্তা। চাপাটাকে আমি পেঁয়াজ রসুনের সাথে ভালো করে ভেজে নিয়েছি সরিষার তেল দিয়ে। এটাকে আমি এখন শুকনা মরিচের সাথে বেটে নেব। খুব ভালো করে মিহি করে এটাকে বেটে নিতে হবে। এর ভেতরে কাঁটা আছে, কাঁটাগুলো যদি আনাম থাকে তাহলে খাওয়ার সময় সমস্যা হতে পারে। হয়ে গেল চেপার ভর্তা। এখন বানিয়ে নিচ্ছি আমি কালো জিরার ভর্তা। এটা খুব মিহি করে বেটে নিতে হয়। এখানে আমি আলাদা করে কোনো পানি ব্যবহার করব না। এর মধ্যে আমি পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দেব। পেঁয়াজ রসুনের পরিমাণটা এতে বেশি দিলে এর ভর্তা খেতে খুবই ভালো লাগে, খুব টেস্টি হয় এবং আলাদা করে কোনো পানি ব্যবহার করার প্রয়োজনও পড়ে না। খুব ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি। সরিষার তেল মেখে নিলাম আর একটু। অবশ্য পেঁয়াজ রসুনগুলো আমি সরিষার তেল দিয়েই ভেজে নিয়েছিলাম। এখন আমি এখানে একটুখানি কালো জিরার ভর্তাটা পাটায় রেখে দিয়েছি, আর বেগুন ভর্তা করার জন্য আমি বাকি পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে শুকনো মরিচের সাথে বেটে নিচ্ছি। এখানে আমি পাটায় বেটে বেগুনের ভর্তা করব, সাথে কালো জিরার ভর্তা মিশিয়ে নিয়ে। একটু কালো জিরা মিশিয়ে নিয়ে এভাবে বেগুন ভর্তা করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। স্বাভাবিকভাবে আমরা যে হাতে ডলে বেগুনের ভর্তাটা বানাই, এর থেকে এই ভর্তাটা খেতে খুবই মজা লাগে। একবার করে দেখতে পারেন, ভালো লাগবে। কালো জিরাটাও খুব ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নিলাম। হয়ে গেল আমার বেগুনের ভর্তা। খুদের ভাতটা আমি রান্না করে নিচ্ছি। এটা রান্না করার পদ্ধতিটা হলো পোলাওয়ের মতোই, সেম পোলাওয়ের মতো। পোলাওয়ের মধ্যে আমরা সামান্য একটু দুধ দিয়ে থাকি, কেউ আলু বখরা দেই, কিশমিশ দেই, ঘি দেই। এটার মধ্যে আমি আলু বখরা আর কিশমিশ এগুলো ব্যবহার করব না, আর দুধও দেব না। বাকি প্রসেসটা কিন্তু এটা পোলাওয়ের মতোই। আমার লাইনের চুলায় আজকে গ্যাস নাই, তাই আমি এলপি গ্যাসের চুলায় খুদের ভাতটা রেডি করে নিলাম। এখন আমি হাতে ডলে হাতে মেখে আলুর ভর্তাটা করে নিচ্ছি। আলুর ভর্তাটা হয়ে গেলেই হয়ে যাবে আমার আজকের দুপুরের খাবার। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। খুদা হাফিজ।